মাত্র কয়েকটি ভিডিও আর তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে দেশের অসংখ্য প্রবাসী। হ্যাঁ দর্শক, কিশোরগঞ্জের টিকটকার সুমি সম্প্রতি প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে করা কিছু মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুরুর দিকে বিষয়টিকে অনেকেই সাধারণ টিকটক কন্টেন্ট হিসাবে দেখলেও ভিডিওগুলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমালোচনা। কারণ অনেকের দাবি তার বক্তব্যে শুধু কয়েকজন নয়, বরং পুরো প্রবাসী পরিবারকে নিয়ে নেতিবাচক ধারণা তুলে ধরা হয়েছে। এরপরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। হাজার হাজার প্রবাসী ও তাদের স্বজনরা কমেন্টে প্রতিবাদ জানাতে থাকেন। বিষয়টি দ্রুত ফেসবুক, টিকটক এবং ইউটিউবে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরও এ নিয়ে আলোচনা শুরু করেন। পরিস্থিতি আরও আলোচনায় আসে যখন বিষয়টি তার নিজ এলাকাতেও পৌঁছে যায়। চারদিকে সমালোচনার চাপ বাড়তে থাকলে অবশেষে সুমি একটি নতুন ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি জানান, ভবিষ্যতে আর প্রবাসীদেরকে নিয়ে এমন কোনো ভিডিও করবেন না। অনেকেই এটিকে ক্ষমা চাওয়া হিসাবে দেখছেন, তবে অন্যদের মতে এটি ছিল সমালোচনার চাপ সামাল দেওয়ার একটি চেষ্টা মাত্র। তবে পুরো ঘটনাটি আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটরের কতটা দায়িত্বশীল হওয়া উচিত? কারণ কয়েক সেকেন্ডের একটি ভিডিও যেমন লাখো মানুষের কাছে পৌঁছাতে পারে, তেমনই একটি ভুল বক্তব্যও অনেক মানুষের মনে কষ্ট দিতে পারে। বিশেষ করে দেশের লাখো প্রবাসী বিদেশে কঠোর পরিশ্রম করে নিজেদের পরিবার এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই কয়েকজন ব্যক্তির কাজের জন্য পুরো একটি শ্রেণীকে নিয়ে মন্তব্য করা কতটা গ্রহণযোগ্য সেটি নিয়েও এখন আলোচনা চলছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, সুমির এই ক্ষমা চাওয়া কি সত্যি আন্তরিক ছিল, নাকি এটি ছিল শুধুই সমালোচনার চাপ থেকে বাঁচার একটি উপায়?